প্রথম আলো আজ তাদের প্রধান শিরোনাম করেছে গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা, সংঘর্ষ, নিহত 4। এতে বলা হয়েছে কর্মসূচির আগে পরে দফায় দফায় হামলা, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের, পরিস্থিতি থমথমে, কারফিউ জারি। এতে আরও বলা হয়েছে সেনাপাহারায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপি নেতারা, ডিসির বাসভবন ও কারাগারে ভাঙচুর, পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন, ইউএনওর গাড়ি ভাঙচুর। প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ। অপ্রীতিকর অবস্থার আশঙ্কা ছিল আগেই, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন। প্রথম আলোর দ্বিতীয় প্রধান শিরোনাম, এখনও চুক্তি করতে না পারার বড় কারণ প্রস্তুতির ঘাটতি। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে এ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর পাল্টা শুল্কের হার কার্যকরের সময়সীমা 3 মাসের জন্য স্থগিত করলেও চুক্তি করার কাজটি সময় মতো এগিয়ে নিতে পারেনি সরকার। এখানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের বরাত দিয়ে বলা হয়েছে, আগামী কয়েকদিন নিয়মিত বৈঠক হবে, অবস্থানপত্র প্রস্তুত করে পাঠানো হবে যুক্তরাষ্ট্রে, তার ভিত্তিতে আলোচনা হবে 2 দেশের মধ্যে। আমরা আশাবাদী যে ভালো একটা ফল শেষ পর্যন্ত পাব। ক্রিকেটে বাংলাদেশের সিরিজ জেতা নিয়ে প্রথম আলোর একটি শিরোনাম, সিরিজ জিতে ফিরছে বাংলাদেশ দল। বেশিরভাগ পত্রিকার মতো দৈনিক সমকালও আজ তাদের প্রধান শিরোনাম করেছে গোপালগঞ্জের সংঘর্ষ, গুলি, নিহত 4, এনসিপির সমাবেশ স্থল ও নেতাদের উপর হামলা, দিনে 144 ধারা, রাতে কারফিউ জারি, কারাগার ও ডিসির বাসভবনে হামলা, সারা দেশে ডিগ্রি পরীক্ষা ও এইচএসসি পরীক্ষা স্থগিত, সারা দেশে এনসিপির বিক্ষোভ আজ। সমকালের আরও একটি শিরোনাম, হত্যার উদ্দেশ্যে হামলা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট জঙ্গি বাহিনীতে রূপান্তরিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন আগে থেকে সতর্ক হলে পরিস্থিতি সামাল দিতে পারত, বলেছেন সংবাদ সম্মেলনে নাহিদ। দৈনিক ইত্তেফাক আজ তাদের প্রধান শিরোনাম করেছে রণক্ষেত্র গোপালগঞ্জ, নিহত 4, এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ, 22 ঘন্টার কারফিউ জারি, সেনাবাহিনীর সাজোয়া জানে গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা, পুলিশের গাড়িতে আগুন, ইউএনওর গাড়ি ভাঙচুর। এ সম্পর্কে জামায়াতের আমির বলেছেন, গোপালগঞ্জ দেশেরই অংশ, দ্রুত পদক্ষেপ না নিলে দায় সরকারের। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গোপালগঞ্জের দুষ্কৃতিকারীদের কঠোর হস্তের দমনের বিকল্প নেই। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, গোপালগঞ্জ রণক্ষেত্র, নিহত 4। এতে বলা হয়েছে দ্রুত শনাক্ত করে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। পত্রিকাটিতে আরও বলা হয়েছে, সংকটে সেনাবাহিনী ভরসা। গোপালগঞ্জের ঘটনায় আবারও প্রমাণ হলো সংকটের সেনাবাহিনী ভরসা।